সিয়াম মোল্লার রুমমেট সুহেলের হলের সিটের মেয়াদ শেষ হয়ে গেছিল। সেই উপলক্ষে তাকে বিদায় জানাতে রান্নাবান্নার মাধ্যমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মনের মতো কয়েকটা বন্ধু বান্ধব আর ছোট ভাই ব্রাদার পাইছিলাম, যারা কোনো একটা সুতা পাইলেই হলে রান্নাবান্নার মাধ্যমে খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলি। যেমন হলের রুমে কেউ নতুন এন্ট্রি নিলে তার কাছ থেকে এন্ট্রি ফি নিয়ে হলে রান্নাবান্নার আয়োজন করা হয়, আবার কেউ রুম থেকে চলে গেলে তার কাছ থেকে এক্সিট ফি নিয়ে আবার হলে রান্নাবান্না করা হয়। কোনো সিনিয়র ভাই ব্রাদার চাকরি পাইলেও হলে রান্নাবান্না করা হয়, আবার কেউ বিয়ে করলেও হলে রান্নাবান্না করা হয়। সব থেকে মজার বিষয় হয়েছে, যদি কেউ নতুন রিলেশনে যায় তাও হলে রান্নাবান্না করা হয়, আবার যদি কারো ব্রেকআপ হয় তাও হলে রান্নাবান্না করা হয়। মানে কারো ভালো সময়ে আনন্দ ভাগাভাগি করে নিতেও আমরা খাওয়া দাওয়া করি, আবার কারো দুঃখের সময় তার দুঃখটাকে ভুলিয়ে দিতেও আমরা রান্নাবান্না করে খাই। তাই তো সোহেলের বিদায় অনুষ্ঠানে তার বিদায়কে স্মৃতিময় করে রাখতে তার সিনিয়র ভাই ব্রাদাররা তাকে এত কষ্ট করে রান্নাবান্না করে খাওয়াচ্ছে। সোহেলের বিদায় অনুষ্ঠানের খাবারের মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস, ডিম আর বেগুন ভাজি। সন্তোষ বাজার থেকে যাবতীয় বাজার কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম শহীদ উসমান হাদি হলে রান্নাবান্না করার জন্য। আমরা সংখ্যায় 8 জন ছিলাম, নইলে হয়তো হলের রুমেই রাইস কুকার বা মাল্টি কুকারেই রান্নাবান্না করা যেত। যেহেতু 8 জনের খাবার রাইস কুকার বা মাল্টি কুকারে রান্না করা সম্ভব ছিল না, তাই আমাদেরকে বাধ্য হয়েই শহীদ উসমান হাদি হলে রান্না করতে হয়েছিল। আমাদের চিফ শেফ সিয়াম মোল্লা, কো শেফ বশির, সিজান, সামি, সুহেল সহ সবাই লাগাতার কাজ করে যাচ্ছিল। বন্ধু বান্ধবের মধ্যে এমন শেফ থাকলে এই একটা সুবিধা, যখন মন চায় রান্না করে ফেলো। তাই তো ডেইলি হলের সেম খাবার খাইতে খাইতে যখন বোরিং লাগে, তখন সিয়াম মোল্লাকে একটা খোঁচা দিলেই সে রান্না বান্নার আয়োজন করে ফেলে। বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র সবাই একসাথে রান্না বান্না করলে যেমন খরচ কম লাগে, ঠিক তেমনি সবাই একসাথে কাজ করার মাধ্যমে রান্না বান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। রান্না বান্নার আয়োজন করলে সবাই মিলেমিশে একসাথে কাজ করার পাশাপাশি আড্ডাও মারা হয় খুব। তাই তো আড্ডা মারার তালে তালে বশিরের গ্রামের বাড়িতেও দাওয়াত নেওয়া হয়ে গেল, কারণ ওর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আর চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজ্য। আমরা আড্ডাও মারতেছিলাম, ওইদিকে রান্না বান্নার কাজও চলতেছিল। এর ফাঁকে ফাঁকে আবার 1 জন 2 জন করে গিয়ে গিয়ে তাদের পার্সোনাল কাজও সেরে আসতেছিল। আড্ডা মারতে মারতে ডিম, বেগুন ভাজি আর মুরগির তরকারি রান্না হয়ে গেছিল, আর বাকি ছিল পোলাও রান্না করা। সবাই মিলেমিশে একসাথে কাজ করতেছিল বিধায় রান্নার কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছিল। খাবার দাবার থেকে যে ফ্লেভার আসতেছিল তা আমাদের পেটের ক্ষুধাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। পোলাওকে চুলায় রান্না হতে দিয়ে আমাদের চিফ শেফ সিয়াম মোল্লা এইদিকে খাবার ভাগাভাগি করতেছিল। তরকারির বাটি ভাগাভাগি করতে করতে পোলাও রান্নাও হয়ে গেছিল। যেহেতু সবারই অনেক ক্ষুধা লাগছিল, তাই গরম পোলাওকেই সিয়াম মোল্লা বাটি করে ফেলছিল। তরকারি আর পোলাও বাটি করার পর সবশেষে ডিম, বেগুন ভাজি আর সালাদও ডিস্ট্রিবিউট করে ফেলছিল সিয়াম মোল্লা। তারপর খাবারগুলোকে কিচেন থেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডাইনিং এ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য। সুহেলের বিদায়কে কেন্দ্র করে এমন খাবার দাবারের আয়োজন ছিল সত্যিই বেশ মজার। এমন ভারী খাবার দাবারের পর সবশেষে ঠান্ডা মজুরও ব্যবস্থা ছিল। ডাইনিং এর ভিতরে মজুর কালারের একটা বিড়ালও ছিল। খাবার দাবার শেষে সুহেলের পাশাপাশি সবাই সবাইকে বিদায় জানিয়ে শেষ হয়েছিল সুহেলের বিদায় অনুষ্ঠান।